বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়িঘণ্ট রান্না করব। মুড়িঘণ্টের সাথে আমি নিয়েছি রুই মাছের মাথা, লেগ, আর হচ্ছে মুগ ডাল। এটা আমি ভেজে নিয়েছি, এখন ভিজিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, লং। আমি কখনোই মুড়িঘণ্ট করিনি, আজ ফার্স্ট। আর আমাদের বাসায় মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে করে না, পোলার চাল দিয়ে করে। সেটা আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে আমি আমার মতো করে এখানে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করছি। মুড়িঘণ্ট রান্নাটা আমি শুনেছি এবং দেখেছি ইউটিউবেও, তো আমি আমার মতো করে রান্না করছি। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করছি রান্না করার জন্যে। হয়েছে, আমি সাথে আদা রসুন পেস্ট দিচ্ছি। মুগ ডাল মুড়িঘণ্টর মধ্যে নাকি আদা রসুন তারপর অন্যান্য মশলা নাকি একটু বেশি দিতে হয়। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচের ঝালও তো বেশি না, এর জন্য গুঁড়ো মরিচ একটু বেশি দিতে হয়। হলুদ দিয়ে নিচ্ছি। এখানে হলুদটা একটু অল্প দিতে হয়, নতুবা গন্ধ চলে আসে। যেটা পরিমাণে কম লাগবে পরবর্তীতে আমি দিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিলে নাকি টেস্টটা বেড়ে যায়। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গিয়েছে টমেটো সহ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন সাথে দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো অনেকে আবার আপনারা ডাল আলাদা সেদ্ধ করেও দিতে পারেন, তো আমি এভাবেই রান্না করছি। ঢেকে দিব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যে যেমন খাবেন সেই রকমভাবেই পানি দিবেন। একটু ঝোল ঝোল রাখতে চাইলে একটু পানি বেশি করে দিবেন। ডালটা আমার হচ্ছে। একটু জিরা গুঁড়ো দিচ্ছি, আগেও দিয়েছিলাম, এখন হালকা করে একটু দিচ্ছি। সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার রান্নাটা ভালো লাগবে ইনশাল্লাহ।